গরমকাল মানেই বন্ধুরা ঠান্ডা কিছু খেতে খুবই মন চায়, আর সেটা যদি হয় আইসক্রিম তাহলে কিন্তু তার জুড়ি নেই। নমস্কার বন্ধুরা, রূপার রান্নাঘর উইথ ভিলেজ ফুডের তরফে আপনাদের সকলকে রইল অনেক অনেক স্বাগত। বন্ধুরা এখন যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদের সকলকে রইল আমার অনেক ভালোবাসা, বড়দের রইল আমার অনেক অনেক প্রণাম। তাই আজকে আমি দুধ নিয়ে হাজির হয়েছি। একটা দুধেরই একটা আইসক্রিম বানিয়ে আপনাদের দেখাবো, একদম অন্যরকম। আপনারা হয়তো অনেকেই দুধের আইসক্রিম বানিয়েছেন, কিন্তু আজকে আমার মতন করে আপনারা একদিন বানিয়ে খেয়ে দেখুন, খুবই টেস্টি লাগবে। দুধটা আমি ঢেলে দেব কড়াইতে। আমি এখানে আইসক্রিমটা একটু বেশি পরিমাণেই বানাচ্ছি। আমার মেয়ে তো কদিন ধরেই আইসক্রিম করছে, তাই জন্য ভাবলাম একটু বানাচ্ছি যখন একটু বেশি করে বানিয়ে ভিজে রেখে দেবো। দুধটা ভালো করে ফুটিয়ে নেব প্রথমে। দুধটা খুব সুন্দর করে ফুটিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি চিনি। আপনারা স্বাদ মতো চিনি দেবেন, যেহেতু আইসক্রিম একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। দিয়ে দিচ্ছি আমুল দুধ। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটুখানি খেজুরের কুচো করে নিয়েছি, আর কাজু কিশমিশগুলোকে ছোট ছোট করে কুচিয়ে দিচ্ছি। এর সঙ্গে আপনারা চাইলে ড্রাই ফ্রুট আরও দিতে পারেন। এবার আমি নামিয়ে নেব। এবার আমি ভালোভাবে ঠান্ডা করে নেব। দুধটা কিন্তু একবারে ঠান্ডা করে নিয়েছি। এবার আমি এরকম একটা আইসক্রিমের মোল্ড নিয়েছি, এর মধ্যে আমি দুধটা দিয়ে দেব। আইসক্রিমের কাঠিগুলো দিয়ে দিচ্ছি। সারা রাতের জন্য আইসক্রিমটা আমি ফ্রিজে রেখে দেবো। ফ্রিজ থেকে আইসক্রিম বার করে নিয়ে চলে এসেছি, আর একটুখানি আমি জল দিয়ে দিচ্ছি যাতে গায়ের দিকগুলো গলে যায়, বার করতে বেশ সুবিধা হবে। আস্তে আস্তে এইভাবে আগে একটু ঘুরিয়ে নেব। দেখুন বন্ধুরা, আইসক্রিমগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে, তাহলে দেখলেন তো বন্ধুরা কত সুন্দর হয়েছে আইসক্রিমগুলো, আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আমি একটা টেস্ট করে দেখি। খুব ভালো লাগছে, মিষ্টিটা একদম ঠিক হয়েছে। একটু মিষ্টি মিষ্টি আইসক্রিম ভালো লাগে, আর এলাচ দিয়ে আপনারাও বানিয়ে খান, সবারই আশা করি খুব ভালো লাগবে, ছোট থেকে বড়। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই। আবার অন্য কোনো দিন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের কাছে। ততক্ষণের জন্য টাটা, নমস্কার।